4.3-এর 30 নম্বর অঙ্কটা বোর্ডে লিখছি। এই অঙ্কটা কিভাবে করবো? এই অঙ্কটা করবো, এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা ধরে নেব। ধরে নিয়ে আমরা একটু ছোট করে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা p ধরতে পারি। এখানে যেহেতু p নাই, তাহলে প্রদত্ত রাশিতে আমার কি আসতেছে দেখো, p স্কয়ার। এটা জায়গায় p লিখলাম, p স্কয়ার মাইনাস 18 p মাইনাস 88। ঠিক আমাদের মিডল টার্ম, এখানে কিছু নাই, মানে 88-কে ভাঙতে হবে। 88-কে ভাঙো, 2 2 আর দরকার নেই, ভাঙলে তো ভাঙা যায়। 4 আর 12 22। এই যে 2 আর 2 গুণ করে কি হচ্ছে, 4 হচ্ছে। 4 আর এখানে আছে কি 22। তার মানে এই 22 আর 4 বিয়োগ করে তোমার 18 পাবো, তাই না? তাহলে আমরা করে ফেলি, আগের ক্লাসগুলো তো করলাম, তাই না? এগুলো বিস্তারিত আর তো দরকার নাই, যদি দরকার হয় আমাকে বলতে পারো। দেখো, এখানে বড়টার সামনে মাইনাস দিতে হবে, কারণ এখানে মাইনাস আছে, আর এখানে 4 p। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। ঠিক এখান থেকে কমন নাও, p কমন যাচ্ছে 8, আর এখানে 4 কমন যাচ্ছে, দুই ব্র্যাকেটে একই জিনিস চলে আসলো, 4/88, তাই না? দেখো, এই তাহলে দুই ব্র্যাকেট মিলে কি একটা জিনিস, আর বাকিটা আরেকটা ব্র্যাকেটে আসবে। এই আমাদের অঙ্ক, কিন্তু উত্তর হয়নি। উত্তর হয়নি কেন? আমাদের পি আকারে না, আমাদের এই আকারে। তাহলে আমরা পির জায়গায় মানটা বসাই দেবো জাস্ট। এই, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এভাবে আমরা এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক আছে, হ্যাঁ, সব এরকম ধরে নিয়ে এভাবে মেরুটাম করে দিতে পারবো।